দেখো, আমরা মা ছেলে কী করছি সকালবেলায় ঘুম থেকে উঠে। সকালবেলায় ঘুম থেকে উঠে মা ছেলে কাজে লেগে পড়েছি। ছেলেকে বললাম, বাবা বিছানাটা তুই গুছাও, আমি সোফাটা গুছিয়ে কিন্তু বিছানাটা গুছাবো। ও বিছানাটা গুছাতেও কম বসে থাকছে বেশি। দিয়ে আমি একবার কম্বলগুলো কথাগুলো গুছালাম ও আমি বিছানার বালিশগুলো গুছালো। দিয়ে দুজনে হাতে পাতে মিলে বিছানাটা গুছিয়ে ফেললাম। বিছানা আর ঘর যদি পরিষ্কার না থাকে তো তাহলে একদম ভালো লাগে না। আর জামা কাপড় বাইরে প্রচুর নোংরা পড়ে আছে, ওগুলো যে কবে কাচবে ভগবান সেগুলোই বুঝতে পারছি না। চলো প্রথমে আবার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা সংশোধন করার চেষ্টা করো, ঠিক আছে? তবে আমি ভেবেছি একদিনে আশা স্বপ্ন সবই পূরণ করব। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও গোছানো হয়ে গেল। আর ঘরটা গোছানোর পরে ছেলেকে বললাম, তুমি তাহলে মোবাইলটা ধরো, আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। আর ব্লগ মানে কী বলো তো, ঘর গোছানো, ঝাঁট দেওয়া, এগুলো না দেখালে মনে হয় কিছু মিস হয়ে গেছে। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয়? তাহলে একটু প্লিজ একটু কমেন্ট করো। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে কী করে বুঝতে পারবো আমার ভিডিওগুলো ভালো লাগছে খারাপ লাগছে। যাই হোক, আমি একটা নতুন ব্লগ চ্যানেল খুলেছি তো অবশ্যই আমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য হারালে কোনো কিছুতেই চলবে না। যেমন ছোটোবেলা থেকে বড় হতে যেমন শক্তি লেগেছে, তেমন একটা কাজে মনোযোগ দিয়ে না দিলে কোনো দিনই সাকসেস পাওয়া যাবে না। আমি যদি আজ কাজ করে কাল যদি ভেবে নিই আমার মন ভালো নাই, কিছু নেই, আমি সাকসেস পাবো, কোনো দিনই সাকসেস পাবো না। তাই আমাকে একটু ধৈর্য শক্তি রাখতেই হবে। কারণ ভালোবাসার মানুষের উপরে বিশ্বাস রাখা যায়, একদিন ঠিক ভালোবাসার মানুষ সাকসেস পাবে। তবে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলো, আমরা মিডল ক্লাস হলে কী হবে, আমাদের মন বড়, আমরা সবাইকে ভালোবাসতে জানি, এটাই ব্যাপার। কারণ ভালোবাসা মানুষের টাকা পয়সা দিয়ে আসে না। গরিব মানুষরা ভালোবাসতে পারে, বড় লোকরা ভালোবাসতে পারে, ঠিক আছে? ভালোবাসার কোনো জাত, বর্ণ, পয়সা কিছুই হয় না। মন থাকার দরকার, মন থাকলে মানুষের সব হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটাও নেওয়া হয়ে গেছে। আর ছেলেকে চানাচুর আনতে বলেছিলাম, মুড়ি মাখাবো, চাঁদি খাবো। ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো। এবার মুড়িটা মাখিয়ে নিয়েছি, এবার চাটা চলো ঢেলে নিই। আর আমার ছেলে তো সব জানোই, গরম চা খেতে পারে না ঠান্ডা জিনিস ছাড়া। আর যতই ঠান্ডা লাগুক কাশি হোক, এর আগে কদিন আগে ওর ঠান্ডা লাগলো কাশি হলো, এখন আমার হয়েছে। কি ওয়েদার চেঞ্জ হয়েছে বলার নয়, কখনো ঠান্ডা কখনো গরম। তারপরে আমার দুদিন ধরে চান করিনি, বর বলেছে আজকে চান করতে। আর ঠান্ডা জল গায়ে একদম ঠেকাতে পারছি না, তাও বলেছে। এবার নিজের বরের কথাটা তো আমি অনেক মানি। আর তারপরে ছেলে দেখো, কি বলবো, হাঁড়িতে মাটি দিয়া, উনুন ধরানো, জল দিয়া, সব কাজ একটু যে ছেলে করেছে। আমি রোদে বসেছিলাম, এত গরমে যদি রোদে বসে থাকে তখন আমার পরিমাণের জল। এরকম ছেলে যদি বিপদ আপদে থাকে তো খুব ভালো লাগে গো। সময়ের সময় তো সবাই করে, অসময়ে কে করে? অসময়ে যে করে সে তো তোমার আসল বন্ধু, হোক না সে 10 বছর 12 বছরের ছেলে, কিন্তু কষ্টটা যদি উপলব্ধি করে কাজটা করে, তার চেয়ে আর ভালো আর কিছু হয় না। মানুষের কষ্ট যদি কেউ উপলব্ধি করতে পারে সে জীবনে অনেক বড় হয়। যাই হোক, আজকের মতন ব্লগটা এই রাখলাম, বাদ দিয়ে কাল দেখা হবে।